নমস্কার, সুপ্রতিমস ডেলি লাইফে আরেকটি ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি। আজকে 24শে মার্চ। আমাদের ডেস্টিনেশন সোনমার্গ, ওদের ভাষায় সোনামার্গ। পাহাড়ের পথ ধরে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের সোনমার্গের রাস্তায়। এটি সোনমার্গ টানেল। আজ কয়েক মাস হলো এই রাস্তাটি ওপেন হয়েছে। টানেলটি 6 কিলোমিটারের মতো। যে পথ ধরে গেলে সোনমার্গ আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারব। আগে প্রচণ্ড বরফ পড়াতে সোনমার্গের রাস্তা অধিকাংশ সময়তেই বন্ধ থাকতো। শীতকালে তো প্রায় বন্ধ বললেই চলে, কিন্তু টানেলটি হওয়াতে এখন 12 মাসই পর্যটকদের আসতে কোনো অসুবিধা হয় না। টানেল থেকে বেরোনোর পরে এই ভিউটা দেখে আমাদের প্রত্যেকেরই মন আনন্দে উৎফুল্ল হয়ে গেল। চারিদিকে বরফ, রাস্তার দুধারে বরফ, আর গাড়ি ছুটেছে দুরন্ত বেগে। চারিদিকে পড়ে থাকা এত সুন্দর বরফ দেখে আমাদের মন সত্যিই খুব আজ আনন্দিত। আমরা চলে এসেছি সোনামার্গে। এখানে পৌঁছেই প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা জুতো ভাড়া অবশ্যই নিতে হবে, কারণ বরফের মধ্যে দিয়ে চলাফেরা করার জন্য যে জুতোর দরকার তা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। এদের যে কোনো দোকানের পাশেই গাড়ির পাশেই যে কোনো দোকানে আপনারা জুতো পেয়ে যাবেন। 100-150 যে যেরকম পাবে রেট নেবে, আপনাকে বার্গেনিং করে জুতোর দাম করে নিতে হবে। এরপর ওই উঁচু পর্বতে পৌঁছানোর জন্য নিতে হবে স্নো বাইক। স্নো বাইকের রেটও ওরা যেমন তেমন বলবে। আপনি যত বার্গেনিং করতে পারবেন ততই আপনার লাভ। আমরা মোটামুটি 1000 টাকা করে একটা স্নো বাইক ভাড়া করেছিলাম। স্নো বাইক আমাদের পৌঁছে দিল গ্লেসিয়ারে। এখানে এসে আমরা কিছু ম্যাগি, চা খেয়ে এই কিছু স্মৃতি ধরে রাখার জন্য কিছু ফটোস আর রিলস তৈরি করলাম। सूफियाना ये दास्तां मैं कारवां मंजिल हो जाता जहां को हर रास्ता तुमसे जुड़ा जो दिल
थी, दर्द का वो सारा सहारा छन गया। दुनिया बुला के तुमसे मिला। तारों को मोहब्बत अंबर से, फूलों को मोहब्बत शबनम से, जैसे दिल को मोहब्बत दिलबर से, हमें ऐसी मोहब्बत है तुमसे। अब तुम भी कहो ना कुछ हमसे। सावन को मोहब्बत बादल से, आँखों को मोहब्बत काजल से, पैरों को मोहब्बत पायल से, हमें ऐसी मोहब्बत है तुमसे कि तेरे बिन आधा सा हुआ, अधूरा कोई वादा सा हुआ। कि तेरे बिन आधा सा हुआ, अधूरा कोई वादा सा हुआ। जो पहले कुछ कम था दीवाना, मैं आज ज्यादा हुआ। रहने को मिल गया तेरे दिल का शहर, हुई राहें, खोले हुए हैं बाहें, ये हम आ गए हैं कहाँ। पलकों पे गहरे हल्के हैं रेशमी धुंधल के, ये हम आ गए हैं कहाँ। हाँ, ये हम आ गए हैं कहाँ। এটি আমাদের সোনামার্কের হোটেল। হোটেলটি সোনামার্ক পয়েন্ট থেকে একদম পাশেই। দেখছেন হোটেলটির চারিপাশে বরফে পুরো আচ্ছন্ন। হোটেলটিতে আমরা ঢোকার পর বরফের মধ্যে হোটেলে আছি দেখেই আমরা সব আনন্দিত হয়ে উঠলাম। রাতের ভিউটা হোটেলের অসাধারণ। হোটেলে রুম ট্যুরটা এবার আপনাদের করিয়ে দিই। এটা এন্ট্রান্স। এটা রিসেপশন আর বসার জায়গা। আমাদের রুমগুলো নিচেই ছিল, পরপর 3টে রুম। দাঁড়ান একটা রুম আপনাদের দেখাই। এই যে রুমের ভেতরে ঢুকেই বেড, বেডের পাশে যেরকম একটা সাইড টেবিল থাকে, চেয়ার, টিভি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, আর এটা টয়লেট। গিজার রয়েছে, 24 ঘন্টা গরম জল অ্যাভেলেবেল। রাতের থেকে সকালের ভিউটা আরো অসাধারণ। এখানে রাত্রি স্টে করার পর আজকে আমাদের গন্তব্য পেহেলগাঁও। আমি ভিডিওটা এখানেই আজ শেষ করলাম। পরের দিন আপনাদের সাথে দেখা হবে পেহেলগাঁওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।